কি রে দোস্ত, তোর দেখি কোনো চিন্তা ভাবনাই নাই। এমনি আর কয়দিন চলবো? আমার পেটে তো খুব ক্ষুধাও লাগছে, কিন্তু পকেটে তো কোনো টাকা নাই। কোনো একটা ব্যবস্থা কর না দোস্ত। হ্যাঁ দোস্ত, তুই ঠিকই কইছস। আমারও ক্ষুধা লাগছে, কিছু একটা খাইতে মন চাইতেছে। আর আমার পকেটেও তো কোনো টাকা নাই। কিছু একটা করা লাগবো, দাঁড়া। হ্যাঁ, একটা কিছু তো অবশ্যই করার লাগবো। বসে কি লেগে তোর লিডার বানাইছে? তুই তো কোনো কাজকর্মই করতে পারস না। কয়েকদিন ধরে কোনো ধান্দাই মারতে পারতেছি না, পকেটটা গোটা একদম ফাঁকা। এতে আমার কি দোষ? ধান্দা মারবো কেমনে? আজকালকার মানুষজন যেই সতর্ক, চোখ কান খোলা রেখা চলে সবাই। এজন্যই তো ধান্দা মারতে অসুবিধা হয়ে যায়। তুই একটা মানুষ, তুই ভাঙবি তাও মচকাবি না। এখন মানুষের দোষ লেগে গেছে না? মানুষ তো সচেতন থাকবোই। এখন তুই তোর কাজ করতে না পারলে মানুষের কি দোষ? বসে তোর হুদোহুদি লিডার বানাইছে, তুই কোনো কাজেরই না। আমার লিডার বানাইতো, দেখতি তখন কত টাকা ইনকাম করতাম প্রতিদিন। পকেট খালিই হইতো না। হইছে হইছে, এবার চুপ কর। তুই যে কত কাজের মানুষ সেটা আমি খুব ভালো করেই জানি। তুই শুধুমাত্র ফ্রিতে চাপাবাজিই করতে পারস। কোনো কাজকর্ম তুই যে কেমন পারো সেটা খুব ভালো করেই জানি আমি। আজকে দাঁড়া, তোরে দেখাইতেছি আমি কত টাকা ইনকাম করতে পারি। আমারে কথা শুনাস না? আমি তো সেটাই চাইতেছি, তুই তোর প্রতিভাটা দেখা। দেখি তুই কি করতে পারস। দেখামই তো, তুই খালি আমার লগে চল। হন দোস্ত, সব জিনিস পকেটে ঢোকা, কেউ যেন দেখতে না পারে। বের হওয়ার সময় বলবো যে আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা পাই নাই, এই জন্য কিছু নেই নাই। আরে এটা নিয়ে তোর কোনো চিন্তা করা লাগবো না। আমি সব দামি দামি জিনিস দিয়ে আমার পকেটটা একদম ভইরা ফেলছি। আর কেউ দেখবো না, তুই এটা নিয়ে চিন্তা করিস না, সমস্যা নাই। চল তাইলে আমরা এখন আস্তে করে বের হয়ে যাই। আর সাবধান, কোনোভাবে ধরা পড়িস না যেন। ধরা পড়লে কিন্তু একদম সোজা জেলে যাইতে হইব। তার সাথে ফ্রিতে গণধোলাই তো আছেই। তুই তো নিজের চিন্তা কর, আমার নিয়ে ভাবা লাগবো না। আমি এখান থেকে খুব সুন্দরভাবে বের হয়ে যাব, আমার কেউ ধরতেও পারবে না। ঠিক আছে, চল তাইলে এখন বাইর হই এখান থেকে। কি ব্যাপার স্যার, আপনি এভাবে চলে যাচ্ছেন যে? বিলটা কে পেমেন্ট করবে? আরে ম্যাডাম, আমি তো কিছু নেই না এখান থেকে, তাহলে কিসের বিল পেমেন্ট করব? দেখুন স্যার, আমরা কিন্তু সিসিটিভিতে পরিষ্কার করে দেখেছি আপনারা এখান থেকে জিনিসপত্র নিয়েছেন। সেটা মেবি আপনি আপনার পকেটে রেখেছেন। আপনি কিন্তু বেশি করলে আমরা আপনাকে চেক করব। আর এতে করে আপনার জরিমানাও হতে পারে। ভালোই ভালোই বিলটা দিয়ে দিন। ম্যাডাম, আমি তো আপনার সাথে একটু মজা করছিলাম আর কি। আমি এখান থেকে জিনিসপত্র নিয়েছি, আর বিল তো আপনাকে অবশ্যই দেব। ঠিক আছে, এবার তাহলে বিলটা দিন। সেটা তো দিবই ম্যাডাম, কিন্তু আমার আর কিছু জিনিসপত্র লাগবে। আপনার পিছনের ওই সসটা আমাকে একটু দিন তো। আমার পিছনে তো অনেক সস আছে, আপনার কোনটা লাগবে? আরে, উনি কোথায় গেল? এখনই তো এখানেই ছিল, আমার কাছে সস চাইলো। আমি সস দেখতে নিলাম, এর মধ্যেই চলে গেল। ওরা একদম বাটপার ছিল মনে হচ্ছে। এখন তো এই সমস্ত জরিমানা আমাকেই ভরতে হবে। কি যন্ত্রণায় পড়লাম আমি। ম্যাডাম বেশি চালাকি করে আমারে ধরতে আসছিল না, এখন তো নিজেই বাসটা খাইলো। আরও আসার সময় ক্যাশের থেকে কতগুলো টাকাও নিয়ে আসলো। হ্যাঁ ভাই, মেয়ে মানুষ একটু বেশিই বুঝে। এখন চল আমরা গিয়ে টাকা আর জিনিসপত্রগুলো ভাগাভাগি করে নেই। কি হইলো এটা? তুই তো এখান থেকে 5,000 টাকা আনছস, তাইলে আমার শুধুমাত্র 2,000 টাকা দিলে যে? আর বাকি 500 কেটা দিব? আমি তো সমান সমান ভাগ পাই। দেখ, শুধু শুধু এত কথা বলিস না। আমি ওখান থেকে 4,000 টাকাই আনছিলাম, আর তোরে তো 2,000 টাকা দিলামই, তাহলে আর কি? তুই চল আমার সাথে বসের কাছে। আমি বসের কাছেই বিচার দিব। আমি নিজের চোখে দেখছি তুই 5,000 টাকা নিছস। যা করার বসই করবে, চল এখন। কিরে, তুই নাকি কোভিডে ঠকায় 1,000 টাকা বেশি নিছস? মানে বস, আমার ভুল হয়ে গেছে, আর কখনো করবো না এরকম। তোদেরকে না আমি কতবার করে বুঝায় বলছি যে তোরা সততার সাথে কাজ করবি, কোনো রকম 2 নাম্বারই করবি না, একে অপরের সাথে কোনো রকম বেইমানি করবি না। তাহলে তোরা আমার বোঝানোর কি মূল্য দিলি? আমার ভুল হয়েছে, আমাকে মাফ করবেন। এর পরের বার থেকে সততার সাথেই কাজ করব, আর কখনো কোনো রকম 2 নাম্বারই করব না। যাই হোক, এখন তাহলে যে 1,000 টাকা বেশি নিছস ওইটা আমাকে দিয়ে দে। আমি কবিরকে বুঝায় বলবো নি, সমস্যা নাই।